নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। বন্ধুরা, কখনো ভেবেছেন কি আপনার বাড়ির ছোট্ট একটি গাছ আপনার ভাগ্য, সংসারের শান্তি আর জীবনের সমৃদ্ধি একসাথে বদলে দিতে পারে? হ্যাঁ, আজ আমরা কথা বলবো এমন এক আশ্চর্য গাছ নিয়ে যার নাম নয়নতারা। লোকমুখে একে বলা হয় সদাবাহার, ইংরেজিতে পেরিউইঙ্কেল। এই ছোট্ট গাছটি কেবল সৌন্দর্যের প্রতীক নয়, বরং এর ভেতরে লুকিয়ে আছে বিজ্ঞান, শাস্ত্র আর বাস্তুশাস্ত্রের অদ্ভুত সব রহস্য। চলুন জেনে নিই, বাড়িতে নয়নতারা গাছ রাখলে আসলে কি হয়। সত্যিই কি ঘর থেকে অশান্তি দূর হয়? সত্যিই কি সৌভাগ্য এসে দরজায় কড়া নাড়ে? আসুন খুঁজে বের করি। চলুন জেনে নিই নয়নতারা গাছের সংক্ষিপ্ত পরিচয়। নয়নতারা গাছ ছোট ঝোপ জাতীয় চিরসবুজ গাছ। এর পাতাগুলো সবুজ আর চকচকে। ফুল সাধারণত গোলাপি, সাদা কিংবা বেগুনি রঙের হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই ফুল সারা বছরই ফোটে। ঋতু বদলায়, আবহাওয়া বদলায়, কিন্তু নয়নতারা সব সময়ই হাসি মুখে দাঁড়িয়ে থাকে। এই কারণেই আমাদের পূর্বপুরুষরা একে বলতেন শুভ শক্তির বাহক। আর শাস্ত্রে বলা হয়েছে, যে ফুল সারা বছর ফোটে সে ফুল সংসারে আনে অবিচ্ছিন্ন আশীর্বাদ। চলুন এবার জেনে নিই এর বৈজ্ঞানিক দিক ও ঔষধি গুণাবলী। বন্ধুরা, নয়নতারা শুধু আধ্যাত্মিক দিকেই নয়, বৈজ্ঞানিকভাবেও অত্যন্ত মূল্যবান। এই গাছ থেকে পাওয়া যায় ভিনক্লিস্টিন ও ভিমব্লাস্টিন নামক রাসায়নিক উপাদান, যা ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। আয়ুর্বেদ মতে নয়নতারা পাতার রস ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, উচ্চ রক্তচাপ কমায়, ক্ষত দ্রুত শুকায়, এমনকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাহলে দেখলেন তো, শুধু শাস্ত্র নয়, বিজ্ঞানও বলছে নয়নতারা গাছ আমাদের জীবনের জন্য আশীর্বাদ। চলুন বন্ধুরা, এবার জেনে নিই শাস্ত্রীয় ও আধ্যাত্মিক রহস্য। শাস্ত্রে বলা হয়েছে, যে গাছ চিরসবুজ থাকে সেই গাছ চিরকাল শক্তি আর প্রাণের প্রতীক। নয়নতারা শব্দের মানে হলো নয়না অর্থাৎ চোখ, আর তারা মানে রক্ষক। তাই লোকবিশ্বাসে নয়নতারা গাছ হলো নজরদোষ থেকে রক্ষা কবচ। এই ফুলের 5টি পাপড়ি প্রতীক করে পঞ্চতত্ত্ব: মাটি, জল, আগুন, বায়ু আর আকাশ। ফলে নয়নতারা ঘরে রাখলে শক্তির ভারসাম্য বজায় থাকে। যোগশাস্ত্রে বলা হয়, সবুজ গাছ হৃদয় চক্রকে সক্রিয় করে, আর নয়নতারা গাছ মনকে ভরিয়ে দেয় ভালোবাসা, করুণা আর শান্তিতে। চলুন এবার জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্রে নয়নতারা গাছ। বাস্তুশাস্ত্র মতে গাছ কোথায় রাখছেন সেটাই ঠিক করে দেবে আপনার জীবনের ফলাফল। উত্তর বা উত্তর পূর্বে রাখলে আধ্যাত্মিক উন্নতি হবে। পূর্ব দিকে রাখলে নতুন সুযোগ আসবে, ইতিবাচক শক্তি বাড়বে। দক্ষিণ পূর্বে রাখলে রান্নাঘরের অগ্নিশক্তি শান্ত হবে, কিন্তু দক্ষিণ পশ্চিমে রাখলে সংসারে স্থবিরতা আসবে। তাই এড়িয়ে চলুন। পশ্চিম দিকে রাখলে বিকেলের রোদে ফুল সবচেয়ে ভালো ফোটে। আর হ্যাঁ, টব কখনো মাটিতে সরাসরি রাখবেন না, স্ট্যান্ডে রাখলে ঘরে শক্তির প্রবাহ বাড়ে। এবার আসুন শুনে নিই বাড়িতে নয়নতারা গাছ রাখলে কি কি পরিবর্তন আসে। 1. ফুল দেখে মন ভালো থাকে, মানসিক শান্তি বৃদ্ধি পায়। 2. সংসারে অকারণ কলহ কমে, দাম্পত্য জীবনে মধুরতা আসে। 3. পূর্ব বা উত্তর পূর্বে রাখলে অর্থ সৌভাগ্যের পথ খুলে যায়। 4. অশুভ শক্তি, নজর দোষ দূর হয়। 5. সন্তানদের পড়াশোনায় মনোযোগ বাড়ে। অর্থাৎ একটি ছোট্ট গাছই আপনার জীবনে এনে দিতে পারে বিশাল পরিবর্তন। কিন্তু বন্ধুরা, সব কিছুরই যেমন শুভ দিক আছে, তেমনি আছে অশুভ দিকও। যদি দক্ষিণ পশ্চিম কোণে রাখেন, সংসারে স্থবিরতা আসবে। শুকনো বা মরা গাছ রাখলে অশুভ শক্তি সক্রিয় হবে। নোংরা টবে রাখলে নেতিবাচক শক্তি জমে যাবে। তাই গাছকে শুধু রাখতে হবে না, যত্নও নিতে হবে। লোকবিশ্বাসে বলা হয়, যে ঘরে নয়নতারা ফুল থাকে সে ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। অনেক জায়গায় শিশুদের নজর দোষ কাটাতে নয়নতারা ফুল ব্যবহার করা হতো। পুরাণে লেখা আছে, যে ফুল সারা বছর ফোটে
তা হলো অমরত্ব আর স্থায়িত্বের প্রতীক। তাই নয়নতারা ফুলকে বলা হয় দীর্ঘায়ু ও সমৃদ্ধির প্রতীক। চলুন এবার জেনে নেই কিছু বাস্তব অভিজ্ঞতা। অনেকেই বলেন বারান্দায় নয়নতারা রাখার পর থেকে সংসারে অশান্তি কমেছে। কেউ বলেন আমার সন্তান পড়াশোনায় মনোযোগী হয়েছে। কেউ বা বলেন ব্যবসায়ে উন্নতি হয়েছে। এমন অসংখ্য অভিজ্ঞতা আজও সাধারণ মানুষকে নয়নতারা গাছ রাখতে অনুপ্রাণিত করে। চলুন এবার জেনে নিই যত্নের কিছু নিয়ম। বন্ধুরা, শুধু গাছ রাখলেই হবে না, তার যত্ন নিতে হবে। মঙ্গলবার ও শুক্রবার ভোরে জল দিন, মাটি ঝুরঝুরে রাখুন, মাঝে মাঝে সার দিন। ফুল শুকিয়ে গেলে সঙ্গে সঙ্গে কেটে ফেলুন। সরাসরি রোদ নয়, ছায়া রোদ মিশ্র আলো দিন। এই নিয়ম মেনে চললে নয়নতারা সারা বছর ধরেই ফুলে ফুলে ভরে থাকবে। তাহলে বন্ধুরা, এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কেন নয়নতারা গাছকে বলা হয় আশ্চর্য শক্তির প্রতীক। বিজ্ঞান বলছে এটি ঔষধি, শাস্ত্র বলছে এটি শুভ শক্তির উৎস, বাস্তুশাস্ত্র বলছে এটি সংসারে শান্তি আর সমৃদ্ধি আনে। তাহলে দেরি কেন? আজই আপনার ঘরে একটি নয়নতারা গাছ লাগান। হয়তো এই ছোট্ট গাছই আপনার জীবনের অন্ধকার দূর করে এনে দেবে আলো, আশা আর সমৃদ্ধি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন আধ্যাত্মিক ও বাস্তুশাস্ত্রের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে আজকের মতন এখানেই থাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।